গাইস, আপনাদের এলাকায় যদি কোনো কনসার্টের জন্য সিঙ্গার লাগে তাহলে আপনারা এই গায়ককে নিয়ে যেতে পারেন। মানে এই সিঙ্গারের গান শুনে সব খরগোশ গর্ত থেকে বেরিয়ে এসে নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেয়। অন্যদিকে এই খরগোশ গায়কের গান শুনে তো নিজে হেলিকপ্টার হয়ে যায়। আর এইদিকে এই বুড়ি খরগোশ যখনই গায়কের গান শুনতে পায়, এই গায়কের গান শুনে সব খরগোশ যখন ছুটে আসে। এই হোরের পুত, রেডি হয়ে থাক, তোরে আমি গান শুনামু। আমার বাদশা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আসলে এই লোকটি মিনিটে মিনিটে রূপ বদলায়। খরগোশ লোকটিকে বোঝানোর চেষ্টা করছিল যে এখানে একটি ভূত আছে। পালাবো না, কোথায় পালাবো? তখনই লোকটি ভূত হয়ে যায়। খরগোশটি তখন বুঝতে পারে। লোকটি হাতে কামড় দিয়ে আবার মানুষের রূপে ফিরে আসে। থ্যাংক ইউ। খরগোশ ভাবে এই লোকটির জন্য ভূতটি পালিয়েছে। আগে লোক আইতো, কহনার আয় না, পাবলিক বুঝে গেছে আমরা নেতারা যে কত বড় খোলা। কয় কি লোকটি খরগোশের থেকে খাবার চায় আর খরগোশটি লোকটির হাতে বম ধরিয়ে দেয়। সালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশান। খরগোশ কামারের গোলাটি ধরে উল্টা লোকটির দিকে ঢিল মারে। আচ্ছা, তোর মাকেও দেখিসনি, বাপকেও দেখিসনি, তুই যে হিন্দু তা বুঝলি কি করে? এরপর খরগোশ লোকটিকে ভুলভাল বুঝিয়ে কামালের ভিতরে ঢুকিয়ে দেয়। এক একটা টেডি শার্ট 400 থেকে 500 টাকা, কিনতে না পারলে বস্তি কাকা। এবার খরগোশ লোকটিকে ভুলভাল বুঝিয়ে একটা বমের ঘোড়া দেয়। তো লোকগুলো খরগোশকে টেনে এসে রকেটের দিকে নিয়ে যাচ্ছিল। পৃথিবীতে খরগোশের অত্যাচার বেড়ে গিয়েছিল, যার কারণে হেলিকপ্টারে করে রকেটে গাজর দেওয়া হয়েছে। তো খরগোশ এক দৌড়ে রকেটের উপরে ওঠে। খবরদার, ছবি তুলবি না, ছবি তুলবি না। বলো কি, তুই সত্যি বলছো? তো খরগোশ রকেটে উঠে ঢাকনা লাগায় দেয় এবং কি এই লোকে তাকে চাঁদের দেশে পাঠানোর জন্য আগুন ধরায় দিতে যায়। তো এই লোকটি গিয়ে ছোট্ট একটি পটকায় আগুন ধরায় দেয়। কিন্তু কেমনে কি ভাই, এই রকেট কেমনে চাঁদের দেশে পৌঁছাবে? তো রকেট সবেমাত্র পৃথিবী ত্যাগ করলো আর এই খরগোশ তো মহা চিন্তায় পড়ে গেল। তুমি জানো না, আমি ইচ্ছা করলে। তো খরগোশটি বিষয়টা বুঝতে পারে। রাস্তার পাশের চা দোকানে চা খাইতেছিলাম, পুলিশ আপনি অ্যারেস্ট। আমি জিগেলাম খিল্লিকা, ওরা আমরাও কইতে পারবো না, উপরের নির্দেশ 54, তারপরে চালান। বাংলাদেশের জনগণ খালি তামসা দেখতেছে। রাস্তায় কয়েকজন বলেছিল আর কইতেছে উন্নতি হয়েছে, উন্নতি হয়েছে, উন্নতি হয়েছে। খরগোশ লোকটিকে বোকা বানিয়ে তার ড্রেসগুলো গর্তের মধ্যে ফালায় দেয় এবং সে ঢুকতে গেলে একটা পেঙ্গুইন দেখতে পায়। পেঙ্গুইন গর্ত থেকে বেরিয়ে আসে, এরপর খরগোশও বেরিয়ে আসে। শান্তি নাই রে, শান্তি নাই। আবার ওই সাংবাদিক আমাদের পিছনে উচ্চাপজা লাগছে, আমাদের বিরুদ্ধে সজাগ পত্রিকায় কলম ধরছে। কয় কি খরগোশ এসে একটি বাক্সের মধ্যে লুকিয়ে পড়ে। তুমি কি পাগল হইলে না মাথা খারাপ? খরগোশ পাখিটির পাগলামি দেখে পাখিটির হাতে একটা বম ধরিয়ে দেয়। কি মনে করিস আমি কামাই করে নিয়ে আসি, অন্য বাড়ি মেয়ে মানুষে খাবো, তাই না? এদিকে খরগোশ দৌড়ে এসে ক্লিপটারে যায়। তোর কপালে একটা আমি উস্টা মারো। তোর বাপ কই? আমি কি কাউকে গালি দিয়েছি? এটা বলে খরগোশ নিচে একটা ভারী লোহা ফেলে। क्यों हिला डाला ना?
কি মনে করিছে মরবো আমি? আস্তে আস্তে বাদ দিয়ে দেবো ভাই, আমি আর এই জগতে থাকবো না। কি বলছিস? অত সস্তা না, কোন শালা জীবনে আমাকে বিয়ে দিতে পারবি না। কি মনে করিস যে আমি কামাই করে নিয়ে আসি অন্য বাড়ি মেয়ে মানুষে খাবো, তাই না? অত সস্তা না। आज मैं मर गया भैया খরগোশটি টিভি সেন্টারে ঢুকে যায় এবং কি হাঁসটাও চলে আসে। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए। হাঁসটি এক লাফে বিল্ডিং এ উঠে আরেক পাশ দিয়ে বেরিয়ে যায় খরগোশটিকে নিয়ে। साले को छोड़ूंगा नहीं। মানে